এখানে আপনারা আছেন, যদি বিমল দাসের বেটার সাথে করে সম্পর্ক থাকে, ওকে বলবেন তুমি যদি তোমার বাপের অরিজিনাল সন্তান থাকো, তাবিজ ব্যবহার করা কোরআন হাদিসে দিয়ে, কোরআন হাদিসে বর্ণিত দোয়া দিয়ে তাবিজ করা জায়েজ জাহাঙ্গীর বলেছে, তুমি শিরিক প্রমাণ করো। কবে বসবে বলো? ফেস টু ফেস কবে বসবে বলো? ওর পায়জামা হারিয়ে যাবে কিন্তু বেটা বুঝতে রাজি হবে না। কারণ তাবিজ সাহাবায়ে কেরাম নিজেই করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে লিখেছেন, আর হাদিসটি লিখার পরে বলছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনার ছেলেকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর এইরকম কাগজে দোয়া লিখে তাবিজ বানিয়ে উনার ছেলের গলাতে ঝুলাতেন। আচ্ছা বলেন তো বাবা, যেই তাবিজ সাহাবা করেছেন ওটা কোনোদিন শিরিক হতে পারে? আর জোরে বলেন শিরিক হতে পারে? যেই লামাযহাবী বলে শিরিক, লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে তাবিজ ব্যবহার করা জায়েজ, আর আজকের লামাযহাবী বলছে শিরিক। তাহলে শিরিককে যেই ব্যক্তি জায়েজ বলবে ও নিজে মুশরিক। কথা বুঝতে পারছেন? কেউ যদি দারু পান করা হালাল মনে করে ও কাফির হবে কি হবে না? একজন ব্যক্তি দারু পান করছে কিন্তু হারাম মনে করছে, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন বাবা। একজন ব্যক্তি দারু পান করছে কিন্তু দারু পান করা হারাম মনে করছে, তাহলে ওই ব্যক্তি গুনহেগার হবে, কাফির হবে না। আরেকজন ব্যক্তি দারু যদি নাও পান করে আর দারু পান করাকে যদি হালাল মনে করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ হালাল হারামকে হালাল মনে করা আর হালালকে হারাম মনে করা, এটা হচ্ছে কুফরি। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো লামাযহাবীদের সবচেয়ে বড় গুরু ইবনে তাইমিয়া বলছে তাবিজ ব্যবহার করা যায় মাজমুআ ফাতাওয়ার মধ্যে। তাদের আরেকজন 3 নাম্বার গুরু নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায়, আর ওরা বলছে শিরিক। বাংলাদেশের কাজ্জাব মিস্টার কাজ্জাব সাহেব বলছেন শিরিক। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক। আর শরীয়তের মাসলা হলো জরুরিয়াতে দ্বীন। মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে সে কাফির। ইবনে তাইমিয়াকে তারা মুসলমানও মনে করে, মুহাদ্দিসও মনে করে, শাইখুল হাদিসও মনে করে। তো তাদের ফতোয়া অনুযায়ী তারাই হচ্ছে বেঈমান মুশরিক। আমাদের উপরে শিরকের ফতোয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এই জন্য বিরাদ ইসলাম আপনাকে বলতে চাই, সাহাবার করা আমলকে তারা বিদাত বলে, নবীর করা আমলকে তারা শিরিক বলে। সাহাবার করা আমলকে তারা শিরিক বলে। যারা নবীর আমলকে শিরিক বলবে, সাহাবীর আমলকে শিরিক বলবে, এরা আল কায়দার মতন আতঙ্কবাদ হতে পারে, মুসলমান হতে পারে। জোরে বলেন মুসলমান হতে পারে। সাহাবা যে আমল করেছেন, যে আকীদা দিয়েছেন, নবী যে আমল করেছেন, যে আকীদা দিয়েছেন, এই আকীদার উপর আমাদেরকে চলতে হবে। এই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সকলকে